হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো জানো, গতকাল সন্ধেবেলা আমাদের বাড়িতে আমার বোন ঘুরতে এসেছিল। তো সেই দিদির কাছে একটা ছোটোখাটো আবদার যে দিদি নতুন কিছু বানিয়ে আমাকে খাওয়া। তো আমি ভাবছি কি নতুন কিছু করে বানাবো। সেই মুহূর্তে আমি যেহেতু দোকানে ছিলাম, দোকানের কাস্টমারও হ্যান্ডেল করতে হচ্ছিল, প্লাস আবার বোন আবদার করছে, তো কি করে খাওয়াবো তেমন নতুন কিছু বুঝতে পারছিলাম না। তো নিজেই আমাকে বললো, দিদি তুই আমাকে ডিম পোচ করে খাওয়া। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এটাই করে খাওয়াবো। কিন্তু এ আবার কী ধরনের ডিম পোচ? এখন যে আমি রেসিপিটা তোমাদেরকে দেখাতে চলেছি, আশা করছি এই রেসিপিটা তোমরা বহুবার দেখেছো আর কারোর কাছে অজানা নয়। আর বাড়িতেও তোমরা হয়তো কম বেশি করে এগুলো খেয়েছো। তো এটা হচ্ছে জল পোচ, মানে এটা ডিম দিয়েই করে। সত্যি বলতে এই রেসিপিটা কিন্তু আমার কাছে অনেকটাই অজানা ছিল কদিন আগে অবধিও। কারণ এই রেসিপিটা আমি বহুবার দোকানে বিভিন্ন কাস্টমারকে করে খাইয়েছি, কিন্তু আজও পর্যন্ত নিজে এখনও খাইনি। তো কেমন টেস্ট আমি সত্যিই এটা জানি না, কিন্তু যাদেরকে করে খাইয়েছি তারা কিন্তু সকলেই বলে এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর খেতে। এই রেসিপিটা আমার কাছে অজানা, কারণ আমি কিন্তু এতদিন জানতাম যে ডিম অমলেট হয় বা ডিমের আরও অন্যান্য রেসিপি হয়। আর ডিম পোচ খেতে গেলে একটু তেল দিয়ে ডিম পোচ ভেজেই খাওয়া হয়। কিন্তু জলের মধ্যেও যে ডিম ফেলে ডিম পোচ করা যায় আমি কোনোদিন জানতামই না। তো আমি একদিন দোকানে ছিলাম, একটা কাস্টমার এসে আমাকে অর্ডার করেছিল যে দিদি আমি জল পোচ খাবো। আমি না প্রথম শুনে একটু অবাক হয়ে গেছিলাম, জল পোচটা আমি কি করে করব। কিন্তু উনি আমাকে নিজেই দেখিয়ে দিয়েছিল গরম জলের মধ্যে কাঁচা ডিম ফাটিয়ে কিভাবে জল পোচ করতে হয় ডিম দিয়ে। তো এদিকে আমি দোকানে ছিলাম, বোনকে ডিম পোচ তৈরি করে দিচ্ছিলাম। আর ঘরে আমাকে আমার ছেলে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে দোকানে চলে এসছে। এসে দেখলো না, ওর মা ওকে ছেড়ে কোথাও যায়নি, দোকানেই আছে। তো অলমোস্ট আমার ডিম পোচটা রেডি হয়ে গেছিলো, আমি বোনকে খাওয়াবো বলে রেডি হচ্ছিলাম। আবার সেই সময় দোকানে কাস্টমারও ছিল। তো একসঙ্গে হ্যান্ডেল করতে দুটো কাজ একটু তো অসুবিধা হচ্ছিলই। আচ্ছা তোমরাই বলো, তোমাদের ছোট বোন এসে যদি তোমাদের কাছে আবদার করে যে দিদি বা দাদা কিছু আমাকে করে খাওয়া, নতুন কিছু বানিয়ে আমাকে খাওয়া, তো তোমরা কি এই ছোট্ট আবদারটা ফেলে দেবে? নিশ্চয়ই না। আশা করছি তোমরাও তোমাদের ছোট বোন বা ভাইকে এতটাই ভালোবাসো, আর তাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা বা নতুন কিছু ইচ্ছাকে মর্যাদা দাও ঠিক এইভাবেই। মানে ছোট ছোট বানিয়ে কিছু খেতে চাইলে তোমরা নিশ্চয়ই তাদেরকে খাওয়াও। এদিকে দোকানের কাস্টমার হ্যান্ডেল করা, আর এদিকে বোন বলেছে আবার ডিম পোচ বানিয়ে খাওয়া। এই দুটো একসঙ্গে করতে গিয়ে না আমি একটা জিনিস ভুলেই গেছিলাম দিতে, সেটা হচ্ছে নুন। তোমরাই বলো, নুন ছাড়া কি ভালো লাগে খেতে? তো এবার ফিডব্যাকের বেলা, বোন বলবে কেমন খেতে হয়েছে। কেমন হয়েছে খাবারটা? ভালো লাগছে? থ্যাংক ইউ।